আম আছে, বাজার আছে, কিন্তু রপ্তানি নেই। ফল আছে, সবজি আছে, বাজারও আছে, ক্রেতাও প্রস্তুত, কিন্তু তাও রফতানি করার অবস্থা নেই। কেন হঠাৎ থমকে গেল বাংলাদেশের কৃষি পণ্য রপ্তানি? কারণ এক মাসেই বিমান ভাড়া দ্বিগুণ। তাহলে কি কৃষকরা পড়ছে বড় বিপদে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার সরাসরি আঘাত হানছে বাংলাদেশের কৃষি খাতে। ফল, সবজি, প্রক্রিয়াজাত খাদ্য সবকিছুর রপ্তানি এখন হুমকির মুখে। কারণ একটাই, আর তা হলো বিমান কার্গো ভাড়া আকাশ ছোঁয়া। যেখানে আগে মধ্যপ্রাচ্যে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ হতো ১২০ থেকে ১৪০ টাকা, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ থেকে ২৮০ টাকা। আর ইউরোপে ৪০০ থেকে ৪৫০ টাকায় আগে যা পাঠানো যেত তা এখন বেড়ে হয়েছে ৬২০ থেকে ৬৫০ টাকা, অর্থাৎ প্রায় দ্বিগুণ। শুধু বিমান ভাড়া নয়, কন্টেইনার খরচও বেড়েছে ভয়াবহভাবে। আগে যেখানে $২,৮০০ একটি কন্টেইনার যেত, সেখানে এখন লাগছে $৬,২০০ থেকে $৬,৪০০। আর বর্তমান পরিস্থিতিতে এই খরচে রপ্তানি করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। রপ্তানিকারকরা বলছেন আগে মাসে 10টা চালান যেত, এখন যাচ্ছে মাত্র একটা। অর্থাৎ রপ্তানি প্রায় বন্ধ যদি বলি তবে কি খুব বেশি ভুল হবে? ফলে দেশের বাজারেই বিক্রি হচ্ছে পণ্য কম দামে, আর ক্ষতির বোঝা বইছে কৃষকরা। সবচেয়ে বড় ধাক্কা আসছে আমের মৌসুমে। গত বছর যেখানে আম রপ্তানি হয়েছিল ৩১০০ টন, এবার এখন পর্যন্ত তা নেমে এসেছে ২,১৯৪ টনে। সবজির রপ্তানিও কমেছে ৪৫%, শুকনো খাদ্য কমেছে প্রায় ২০%। আরেকটা বড় সমস্যা হলো বাংলাদেশ প্রতিযোগিতায় টিকতে পারছে না। ভারত যেখানে প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকা রপ্তানি করছে, সেখানে বাংলাদেশে খরচ হচ্ছে প্রায় ৭০০ টাকা। তাহলে বিদেশি ক্রেতারা বাংলাদেশকে কেন বেছে নেবে? বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে বাংলাদেশের কৃষি রপ্তানি প্রায় শূন্যে নেমে আসবে, কৃষকরা আগ্রহ হারাবে, আর তাই উৎপাদন কমে যাবে। সামগ্রিকভাবে পুরো অর্থনীতিতে পড়বে প্রভাব। সরকার বলছে এয়ারলাইন্স ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু সময় খুব কম। কারণ সামনে আমের পিক সিজন। দ্রুত এই মৌসুম ধরতে না পারলে বাজার হারাতে হতে পারে বাংলাদেশকে। কারণ ভারতের মতো দেশ এমন সুযোগ কেন হাতছাড়া করবে? একদিকে যুদ্ধ, অন্যদিকে বাড়তি খরচ। এর মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশের কৃষক। যদি দ্রুত সমাধান না আসে, তাহলে শুধু রপ্তানি নয়, ঝুঁকিতে পড়বে পুরো কৃষিখাত। আপনার কি মনে হয় এই সংকট কাটাতে সরকারের কি করা উচিত? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।